আল্লাহর জিকির কুরআন শরীফ, রাসূলুল্লাহর জিকির হাদিস শরীফ। কুরআন হাদিসের আলোচনা আর কুরআন হাদিসের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা হাদিস শরীফ, হাদিসের ব্যাখ্যা ফিকহ শরীফ। এক কথায় আমরা আল্লাহ রাসূলের আলোচনা করার জন্য আজকে লাইট লাগিয়েছি, প্যান্ডেল করেছি, মানুষকে দাওয়াত করেছি, বক্তা দাওয়াত করেছি, মানুষকে আহ্বান করেছি, রান্না হচ্ছে, এসব উদ্দেশ্য আল্লাহ রাসূলের আলোচনা। দুনিয়াতে এরকম অনেক মজলিস আছে। এখন ভোট হচ্ছে, এখন সব পাড়ার মোড়ে মোড়ে সব ভোটের মজলিস হচ্ছে। এই আমার নেতাকে ভোট দাও, এই হয় ওই হয়, ওই ক্লাবে আলোচনা হচ্ছে, এখানে আলোচনা, পার্টি অফিসে আলোচনা, কি করে নেতাটা জিতে যাবে। হ্যাঁ, হচ্ছে না, হয়নি? দুনিয়াতে আলোচনা অনেক রকমের হয়। কেউ আলোচনা করে মেয়ের বিয়ে দেবো কি করে, কেউ আলোচনা করে ব্যবসা বড় হবে কি করে, কেউ আলোচনা করে যে এই কেসটা কি করে মীমাংসা কি করে হয়ে যাবে। আমরা আলোচনা করতে বসেছি কি করে আমরা আল্লাহর জান্নাতে যাব, কি করে আমরা আল্লাহর নৈকট্য লাভ করব, কি করে জাহান্নাম থেকে বাঁচবো। এসব আলোচনা করার জন্য আমরা একত্রিত হয়ে গেছি। আল্লাহ রাসূলের জিকির করার জন্য আমরা একত্রিত হয়ে গেছি। কিন্তু সমস্যা হচ্ছে কি, আল্লাহর জিকির করলে কোনো ফতোয়া পড়ে না, নবীর জিকির করলে ফতোয়া পড়ে। এক বিরাট বড় সমস্যা, কঠিন অবস্থা। কারণ তারা মনে করে যদি শুধু নবী নবী করা হয় আল্লাহ হয়তো নারাজ হয়ে যায়। এটা তাদের মাথায় ঢোকে। কেন, যে যেমন সে সেরম ভাবে। চোর চোরের মতন ভাবে, নামাজি নামাজির মতন ভাবে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, যারা ব্যাংকের কাজ করে যেখানে বসে শুধু ব্যাংকেরই আলোচনা, যারা গাড়ির কাজ করে যেখানে বসে শুধু গাড়ির আলোচনা, যারা রিয়েল এস্টেটের মানে ব্যবসা করে যেখানে বসে সেখানে শুধু জায়গা জমি হেন তেনের কথা। যে যেমন খেয়ালের লোক সে সেরকম। ও হিংসুটে বলে ওর খেয়ালও হিংসুটে। ও মনে করেছে যে শুধু নবীর জিকির করলে হয়তো আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ হয়তো বলে যে আমার জিকির না করে নবীর জিকির করছো। এটা তার মাথায় ঢুকেছে। এ চিন্তা ভাবনা দুরুস্ত না, এ চিন্তা ভাবনা ঠিক না। বেশি নামাজ পড়লে আল্লাহ নারাজ না খুশি হয়, বেশি কোরআন তেলাওয়াত করলে আল্লাহ নারাজ হয় না খুশি হয়, বেশি জিকির করলে নারাজ হয় না খুশি হয়, বেশি তাকওয়া তাহারাত করলে নারাজ হয় না খুশি হয়। যেমন নামাজে খুশি, রোজাতে খুশি, হজে খুশি, যাকাতে খুশি, আমার আল্লাহ আরো বেশি খুশি হয় যখন বান্দারা বসে বসে আমার রাসূলুল্লাহর আলোচনা করে, রাসূলুল্লাহর জিকির করে। কারণ যেমন নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, ওইরকম নবীর জিকির করাটাও ইবাদত। কার ইবাদত বলেন? আল্লাহর ইবাদত। কার ইবাদত? ইবাদত কার জন্য? ইবাদত আল্লাহর জন্য। নামাজ পড়ি আল্লাহর ইবাদত, রোজা রাখি আল্লাহর ইবাদত, হজ করি আল্লাহর ইবাদত। যেমন নামাজ, রোজা, হজ আল্লাহর ইবাদত, রাসূলুল্লাহর জিকির করাও আল্লাহর ইবাদত। একবার জোরে বলেন। যারা জানেন না জেনে নেন, আল্লাহর জিকির করাটা নবীর সুন্নাত। কি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হাবিব তুমি বলো কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। যারা জানেন না জেনে নেন, আল্লাহর জিকির করা নবীর সুন্নাত। এজন্যই তো আমার আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। আগে আছে হাবিব তুমি বলে দাও আল্লাহ এক। যখন আল্লাহ নিজের জিকির এসছে তখন হুজুরকে দিয়ে করাচ্ছে, হাবিব তুমি বলো, তুমি বলো। আর যখন নবীর জিকিরের পালা এলো, আল্লাহ ডাইরেক্ট কোরআনে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযিনা মাআহু। আগে আছে আল্লাহর জিকির করা নবীর সুন্নাত, আর নবীর জিকির করা আল্লাহর সুন্নাত। আল্লাহ 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 করে না, আলহামদুলিল্লাহ বলে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে না, আমার আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে না।
নবী আল্লাহ আল্লাহ করে, নবী সুবহানাল্লাহ বলে, নবী আলহামদুলিল্লাহ বলে, নবী লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আল্লাহ আপনিও কি জিকির করেন? আল্লাহ বলে হ্যাঁ আমিও জিকির করি। আল্লাহ আপনি আল্লাহ হয়ে আল্লাহ আল্লাহ করেন না, আপনি কার জিকির করেন? আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাকা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। শোনো শোনো, তোমরা সবাই আমার আল্লাহ আমার নামে জিকির করো, আল্লাহ আল্লাহ করো। আমি আল্লাহ আমার নবীর জিকির করি, আমি আল্লাহ মুস্তাফা মুস্তাফা করি। একবার জোরে বলেন। তাহলে আল্লাহর জিকির করা কার সুন্নাত? নবীর সুন্নাত। আর নবীর জিকির করা আল্লাহর সুন্নাত। আল্লাহ নবীর জিকির করে আর নবী আল্লাহর জিকির করে। একবার জোরে বলেন। বাস হয়ে গেছে, আর কারো দরকার নেই। কি আর কারো দরকার নেই? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা 23 বছর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলানের পরে, নবুয়াতের পরে, এলানে নবুয়াতের পরে 23 বছর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জাহিরি হায়াতে ছিলেন। 13 বছর মক্কা শরীফ, 10 বছর মদিনা শরীফ। এই 13 বছর মক্কা শরীফে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে আরম্ভ করলেন। অনেক দাওয়াত দিলেন, দিতে দিতে আর কেউ মুসলমান হচ্ছেন না। মাত্র 39 জন মুসলমান। 23 বছরের প্রচেষ্টা, 13 বছরের মক্কা শরীফের প্রচেষ্টায় কম বেশি 400 জন মুসলমান, কম বেশি 400 জন মুসলমান। হুজুর 39 জন মুসলমানের পরেতে আর কেউ মুসলমান হচ্ছেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আবার কান্না আরম্ভ করে দিয়েছে। আকা মাওলানা রাসূলুল্লাহ কান্না আরম্ভ করে দিয়েছে। আমার আল্লাহ পাক বলে, আমার হাবিব কি হয়েছে, তুমি কেন কাঁদো? কি হয়েছে, তুমি কেন কাঁদো? তোমার কান্নার কারণ কে? ওই সময়তে আকা মাওলানা রাসূলুল্লাহ বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার, আপনি আমাকে দ্বীন প্রচারের জন্য পাঠিয়েছেন, ইসলাম প্রচারের জন্য পাঠিয়েছেন, ওয়াহাদিয়ানিয়াতের প্রচারের জন্য পাঠিয়েছেন, আপনার প্রচারের জন্য পাঠিয়েছেন। আমি মানুষের ধরে ধরে যাচ্ছি, মানুষের গোত্রে গোত্রে, কাবিলা কাবিলাতে যাচ্ছি, কেউ মুসলমান হচ্ছে না, এজন্য মনের দুঃখে কাঁদি। আমার আল্লাহ বলে, হাবিব কান্না বন্ধ করে দাও, আমি আল্লাহ আমার কারো দরকার নাই, তুমি জমিন দিয়ে বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আসমান থেকে বলে দেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আমার জিকির করেন, আমি আপনার জিকির করব। জোরে বলেন, বুঝছেন? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে কি বুঝা গেল? আল্লাহ নবীর জিকির করে, নবী আল্লাহর জিকির করে, নবী আল্লাহর জিকির করে। আমরা যে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে পুরা কালেমা আছে, এই কালেমার দু ভাগ আছে। একটা হচ্ছে বান্দার কালেমা, আর একটা হচ্ছে আল্লাহর কালেমা। একটা বান্দার কালেমা আর একটা আল্লাহর কালেমা। বান্দার কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহর কালেমা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক যে হুজুর যে নবী, প্রথমে কে মেনেছে? যারা বলেন নবীকে নবী প্রথমে কে মেনেছে? নবীকে নবী প্রথমে কে বলেছে? নবী যে রাসূল প্রথমে কে বলেছে? হুজুরকে হাবিব কে বানিয়েছে? তোমার কলজে ফাটছে কেন? হ্যাঁ, তোমার কষ্ট হয় কেন? হুজুরের নামের জিকির হলে তোমাদের কষ্ট ফাটবে কেন? হ্যাঁ, খবরদার, নবীর জিকির করা আল্লাহর সুন্নাত। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, নবীর জিকির দুনিয়া আসা থেকে হচ্ছে তা নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আমিনা আব্বা আব্দুল্লাহর ঘরে যখন আমার আল্লাহ হুজুরের চাঁদকে দুনিয়ায় আলো করে পাঠিয়ে দিলেন, হাবিবুল্লাহ নূর যখন দুনিয়ায় ছড়িয়ে দিলেন, তারপর থেকে কি নবীর জিকির হচ্ছে? না না না, তখন থেকে নবীর জিকির হচ্ছে তা নয়। তাহলে কবে থেকে? আদম আলাইহিস সালাম যবে থেকে দুনিয়ায় এসেছে ততদিন থেকে কি জিকির হচ্ছে? না না, ততদিন থেকে নয়, আরো আগে। তাহলে ফেরেশতারা যখন তৈরি হয়েছে তখন থেকে কি জিকির হচ্ছে? না না না, আমার আল্লাহ কাফ আর নুন যখন মিলিয়ে দিয়েছে, হাবিবার জিকির আরম্ভ হয়ে গেছে। দুনিয়া কিছুই তৈরি হয়নি, আমার আল্লাহ একা ছিলেন।
যখন কাফ আর নুন মিলিয়ে দিয়েছে রাসূলুল্লাহর জিকির শুরু হয়ে গেছে। কাফ আর নুন মিললে কি হয়? কাফ নুন মিললে কি হয়? কুন। যখন আমার আল্লাহ কুন বলেছে রাসূলুল্লাহর জিকির শুরু হয়ে গেছে। খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক আমাদের করে বলছে, শোনাচ্ছে, শোনো শোনো, আমি আল্লাহ পাক যখন কিছু ইরাদা করে, যখন কিছু ইরাদা করে, আমি যখন কিছু চাই, কিছু তৈরি করার, কোন জিনিসকে তৈরি করার ইরাদা করে, আমি কোন ঘটনা যখন ঘটাতে চাই, আমি যখন কিছু তৈরি করতে চাই, আমি যখন ইরাদা করি, আমি শুধু এটুকুন বলি আইয়াকুল লাহু, আমি শুধু এটুকুন বলি, কি বলি? আমার আল্লাহ বলছে আমি বলি কুন, কুন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন তৈরি হয়ে যায়। আমার আল্লাহ একা ছিলেন, যারা দিনায় অন্ত নাই, শুরু নাই শেষ নাই, যাতে পাক বেনিয়াত, আমার আল্লাহ একা ছিলেন, কিছুই ছিল না, আল্লাহ কিছুই তৈরি করে না। প্রথম আমার আল্লাহ কাফ আর নুনকে মিলাচ্ছে, কোনদিন মেলে নে, কাফ আর নুন কেউ কোনদিন মিলায় নে, কোনদিন মেলে নে, কে মিলাবে? আমার আল্লাহ একা ছিলেন, আমার আল্লাহ একা ছিলেন, আমার আল্লাহ ইরাদা করলেন কাফ আর নুনকে মিলাবো। যখন আমার আল্লাহ কাফ আর নুনকে মিলিয়ে দিলেন, মিলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কুন বললেন। যখনই কুন বললেন, কি তৈরি হলো? কি তৈরি হলো? জমিন তৈরি হলো? না না না। আসমান তৈরি হলো? না না না। মালাইকা তৈরি হলো? না না না। লৌহ তৈরি হলো? না না না। কলম তৈরি হলো? না না না। রূহ তৈরি হলো? না, তৈরি হয়নি। কি তৈরি হলো? খবর নিয়ে দেখে যাও। আমার আল্লাহ কুন বলেছে, আল্লাহর চাহত তৈরি হয়েছে, আল্লাহর ভালোবাসা তৈরি হয়েছে। কোন জিনিসটা আল্লাহর সবচেয়ে বড় ভালোবাসা? খবরদার, হাবিবুল্লাহ আল্লাহর সবচেয়ে বড় ভালোবাসা। তাই আল্লাহ কুন বলেছে, অন্য কিছু নয়, হাবিবুল্লাহ তৈরি হয়ে গেছে। কোন বলার সাথে সাথে রাসূলুল্লাহ তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে বলেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ তৈরি করে। হুজুর বলেছে আউয়াল, প্রথম, আউয়ালামা খালাকাল্লাহু, প্রথম আমার আল্লাহ আমার নূরকে তৈরি করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কাফ আর নুনের ব্যাখ্যাতেও উলামায়ে হযরত বলেছে, আল্লাহ যে বলেছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, কাফ থেকে মুরাদ কিতাব, নুন থেকে মুরাদ রাসূলুল্লাহ নূর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, কোন বলেছে প্রথম কে তৈরি হয়েছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর তৈরি হয়ে আল্লাহর জিকির করলেন, সেই প্রথম আল্লাহর জিকির শুরু হলো। হুজুর তৈরি হয়ে যে মালিক তৈরি করেছে সেই মালিকের প্রশংসা করলেন। যখনই প্রশংসা করলেন, প্রশংসা করার সাথে সাথে আমার আল্লাহ শুধু আল্লাহ ছিল, মাহমুদ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? মাহমুদ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ যখন হুজুরকে তৈরি করলেন, হুজুর তৈরি হয়ে আল্লাহর প্রশংসা করলেন, প্রশংসা করলেন, প্রশংসা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক মাহমুদ হয়ে গেলেন। মাহমুদ হয়ে গেলেন, মাহমুদ হয়ে খুদ মাহমুদ মখলুকের প্রশংসা করলেন। যে মখলুক মালিকের প্রশংসা করলো, সেই মালিক সেই মখলুকের প্রশংসা করলো। মখলুক প্রশংসা করার সঙ্গে সঙ্গে মালিক মাহমুদ হয়ে গেল। মাহমুদ নিজে যখনই প্রশংসা করলো, প্রশংসা করার সাথে সাথে নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ নাম দিয়ে দিল। মাহমুদ মানে যার প্রশংসা করা হয়, আর মোহাম্মদ মানে যার অনেক বেশি প্রশংসা করা হয়। মাহমুদের নামে প্রশংসা বেশি না মোহাম্মদের নামে প্রশংসা বেশি? মোহাম্মদ নামে প্রশংসা মানেতে প্রশংসা বেশি। কারণ হুজুর পাক সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, সৃষ্টি যতই প্রশংসা করুক স্রষ্টার প্রশংসার থেকে বড় হতে পারে? হুজুর প্রশংসা করেছে, আল্লাহ মাহমুদ হয়ে গেছে, আর আল্লাহ প্রশংসা করেছে, অনেক বেশি প্রশংসিত হয়ে হুজুর মোহাম্মদ হয়ে গেলেন, নাম হয়ে গেল হুজুর মোহাম্মদ হয়ে গেল। এই নূরে মোহাম্মদী শুরু হয়ে গেল। নবী জিকির করছে, শুনছেন? নবী জিকির করছে,
আল্লাহ পাক রেখে দিলেন, নবী আল্লাহর জিকির করছেন। যখনই নবী আল্লাহর জিকির করছে, আল্লাহও নবীর জিকির করছে। কারণ কোরআনে উসুল হয়ে গেছে, ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলছে যে আমার জিকির করে আমি তার জিকির করি। তো তুমি বান্দা হয়ে, গোলাম হয়ে বলেন আল্লাহ, আমার আল্লাহ আপনার নাম ধরে জিকির করছে। তোমার জিকির যদি আল্লাহ করে, তাহলে হুজুরের জিকির কি আল্লাহ করবে না? হুজুর যখন আল্লাহর জিকির করে, আমার আল্লাহ হুজুরের জিকির করে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, নাম ছড়িয়ে গেল। আমার আল্লাহ পাক হুজুরের নূরকে হিস্সা বা হিস্সা করে যাতে পাক বেনিয়াত আরশ তৈরি করলেন, কালাম তৈরি করলেন, লৌহ তৈরি হয়ে গেল, আরশ আজিম তৈরি হয়ে গেল, আরশ মুআল্লা তৈরি হয়ে গেল, জমিন তৈরি হয়ে গেল, আসমান তৈরি হয়ে গেল, রূহ তৈরি হয়ে গেল, ফেরেশতা তৈরি হয়ে গেল, জিন তৈরি হয়ে গেল। সব কিছুকে আমার আল্লাহ তৈরি করলেন। শুধু তৈরি করলেন তা নয়, তৈরি করে আরশের উপরে আমার আল্লাহ লিখে রেখে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আদম সাফিউল্লাহ পয়দা হয়ে আসমান দিকে তাকিয়ে দেখে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কুরসিতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চালু হয়ে গেল জিকির, জিকির চালু হয়ে গেল। এটা জাহিরি কথা বলছি, বাতিনিতে যখন কিছুই ছিল না তখনও নবীর জিকির ছিল। কারণ কিছু যদি না থাকে, আল্লাহ কাকে বললো হও? কথা ঠিক না ভুল বলে? কিছু তো একটা আছে যাকে বললো হো যাও, হয়ে গেল। মাথায় ঢুকছে? আমার সবাই মাথায় ঢুকতে নাও পারে, সাধারণ মানুষ। কোন বললেন নবী তৈরি হয়ে গেল, জিকির শুরু হয়ে গেল। এটা বুঝে এসছে তো? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ পাক একে একে সব তৈরি করলেন। আদম সাফিউল্লাহ তৈরি হয়ে গেল, আদম সাফিউল্লাহ তৈরি হয়ে গেল, জিকির শুরু হয়ে গেছে। নবী আদম সাফিউল্লাহ তৈরি হলো, আম্মা হাওয়া আলাইহিস সালাম তৈরি হলেন। আমার আল্লাহ পাক আব্বা আম্মার বিয়ে দেবেন, আব্বা আমার বিয়ে, আব্বা আর আম্মার বিয়ে দেবেন। কোথায় বিয়ে হবে? জান্নাতে। মোহর কি হবে? আমার আল্লাহ পাক বলে, এ আদম, আমার নবীর উপরে দরুদ পড়ে দাও, আমার নবীর জিকির করে দাও। আব্বা আম্মা, তোমার আব্বা আম্মাকে আমার আল্লাহ আমার হাবিবুল্লাহর উপরে 20 বার দরুদ পড়ে দাও, দরুদ পড়ে দাও। যখনই দরুদ পড়ার কথা বললেন, সে হযরত আদম সাফিউল্লাহ দরুদ পড়লেন। দরুদ মানে নবীর জিকির। যখনই নবীর জিকির, আমার আব্বা আম্মার বিয়ে আমার আল্লাহ মোহরানা ওটাকে বানিয়ে দিল। তুমি কি মনে করেছো জুনায়েদ বসে বসে খাজুরটিতে নবীর জিকির করছে? না না, আব্বা আম্মার বিয়ে হচ্ছে জান্নাতে, ওখানেও রাসূলুল্লাহর জিকির হচ্ছে। কোথায় হচ্ছে বলেন? জান্নাত। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আদম সাফিউল্লাহকে দুনিয়ায় পাঠালেন। আমি একদম ছোট ছোট করে বলছি, যাতে এই আগের কথাগুলো একটু ছোট ছোট করে বলে দিচ্ছি, সামনে অন্য কথা বলবো। একটা আমি একটা কনসেপ্ট তৈরি করছি, বুঝতে পারছেন আপনারা যে নবীর জিকিরটা কত ভাবে হচ্ছে, কখন থেকে হচ্ছে, ছোট ছোট করে বলছি। মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ হযরত আদম সাফিউল্লাহকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। হযরত আদম সাফিউল্লাহ দুনিয়ায় চলে এলেন। হযরত আদম সাফিউল্লাহ যখন দুনিয়ায় এলেন, দুনিয়া আসার পরেতে হুজুর আমার কান্নাকাটি করছিলেন, আল্লাহর কাছে মাপ চাইছিলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইছিলেন। কি বলছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে কেঁদে কেঁদে কিছু কম বেশি 400 বছর ধরে, আর আল্লাহ দেবে তওবা করলেন। কম বেশি 400 বছর ধরে আল্লাহ পাকে দেবে তওবা করলেন। যখন তওবা করলেন, তওবা করার সঙ্গে সঙ্গে, তওবা করার সাথে সাথে আমার আল্লাহ 400 বছর তওবা কবুল করলো না। আমার আল্লাহ তওবা কবুল করলো না। 400 বছর পরেতে, 400 বছর পরেতে আদম সাফিউল্লাহ হুজুর আমার জাবলে রহমতের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওসিলা দিয়ে দোয়া চাই। তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওসিলা দিলেন। এ আদম সাফি
সাফিউল্লাহ তুমি এইবার গুদা আমার নবীর নাম কোথায় পেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম তুমি কোথায় পেলে ওই আদম সাফিউল্লাহ বলে আল্লাহ পাক আমি যখন পয়দা হয়েছিলাম পয়দা হয়ে আপনার নামের সাথে নবীর নাম দেখেছে জান্নাতের দরওয়াজার গেট আপনার নামের সাথে নবীর নাম দেখেছে জান্নাতের পাতায় পাতায় আপনার নামের সাথে নবীর নাম দেখেছে জান্নাতের দরওয়াজায় আপনার নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম দেখেছে আল্লাহ পাক আমি বুঝতে পেরে গিয়েছি যে নাম আপনার পছন্দের নাম এজন্যই নাম বলেছে আমার আল্লাহ বলে আদম হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো এই নবীর নাম দিয়ে যখন ওসিলা দিয়ে দোয়া চেয়েছো যাও যাও আমার নবীর জিকিরের ওসিলাতে আমার নবীর নাম বলার ওসিলাতে আমি তোমার খাতাকে রাজ্জাসকে মাফ করে দিলাম বিয়ে হলো নবীর নামে মাফও হলো নবীর নামে শুনছেন আপনারা হযরতে সাফিউল্লাহ দুনিয়ায় থাকেন ছেলেরা সব বড় হয় ওনার ছেলেরা জিজ্ঞাসা করছে আব্বা আপনি কে কোন নিয়াত কি আপনার ও তো বিরায় দুনিয়াতে কোন নিয়াত কি আপনার আমি যদি আপনার তোমার কোন নিয়াত কি আমাকে আমি ইবনে ইউসুফ আমি ইউসুফের বেটা ইবনে আব্দুল্লাহ আপনার বাপের নাম কি ইবনে নাসিরউদ্দিন কোন নিয়াত আদম আলাইহিস সালামের আব্বা আছে আদম আলাইহিস আম্মা আছে যখন আদম আলাইহিস সালামকে কেউ বলতো যে আপনি কে উনি তখন বলতেন আমি আবু মুহাম্মদ আমি আবু আহমদ একবার জোরে বলেন আমি মুহাম্মাদের বাপ একবার জোরে বলেন আমি আহমদের আব্বা একবার জোরে বলেন যে কে মুসলমানের ছেলেরা এই নবীর উম্মত উম্মতিরা জিকির হচ্ছে কেন জিকির হবে না আমার আল্লাহ পাক হুজুরের নূরকে তা আদম সাফিউল্লাহর পেছানিতে দিয়ে দিয়েছিলেন ওই নূর তো নূরের সকালে আর রাস্তা ধরে আস্তে আরম্ভ করলেন ওই নূর তো আস্তে আরম্ভ করলেন এই নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন আমার আল্লাহ পাক আদম সাফিউল্লাহ দিয়ে নবী করিয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম এলেন তিনিও নবী করেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম এলেন তিনিও নবী করেছেন হযরত নূহ আলাইহিস সালাম এলেন তিনিও নবী করেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এলেন তিনিও নবী করেছেন হে নবীর উম্মত উম্মতিরা শুধু ইব্রাহিম খলিলুল্লাহ নবী করেছে তা নয় নবী করেছে তা নয় হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আল্লাহ কাবা তৈরি করাচ্ছিলেন যখন কাবা তৈরি হয়ে গেল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি করার পরেতে যে পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে ওই কাবা তৈরি তওয়াফ করছিলেন সেই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলে আল্লাহ আপনার ঘর কাবা তৈরি হয়ে গেল আমি আপনার ঘর কাবা তৈরি করলাম আল্লাহ আমাকে পারিশ্রমিক দেন আমাকে মজুরি দেন আমার আল্লাহ বলে কি পারিশ্রমিক তোমার লাগবে কি মজুরি লাগবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই কাবা শরীফ আল্লাহর ঘর কাবা তৈরি করে পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে বলেছিলেন কি বলেছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন আল্লাহ কাবা তৈরির পারিশ্রমিক হিসাবে আমি অন্য কিছু চাই না আল্লাহ আমার যুরিয়াতে আমার আওলাদে আমার বংশতে আমার বেটা করে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ আপনি আমাকে দান করে দেন দেখছেন জামানে ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফ ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর তৈরি করেছেন কাবা শরীফ ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি করে আল্লাহ পাককে বলছে আল্লাহ বলছে কি চাও তুমি বলো এই যে সব দেয়াল গাঁথছে মিস্ত্রি গাঁথে নে তোমাদের জায়গা পয়সা নিচ্ছে তো আপনাদের ঘর বাড়িগুলো পয়সা নেয় না তা আল্লাহর ঘর তৈরি করেছে পারিশ্রমিক আল্লাহ আল্লাহ কাবা তৈরি আল্লাহ তুমি বলো যে কাবা তৈরি করলে তুমি কি চাও আমার কাছ থেকে তুমি যে আমার কাবাটা তৈরি করলে বলো তুমি কি চাও আল্লাহ আমি কিচ্ছু চাই না আল্লাহ আমি চাই আমার আওলাদে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে দেন আল্লাহ বলেন কেন ইব্রাহিম তুমি কেন আমার মুহাম্মদকে চাও তুমি কেন আমার হাবিবকে চাও মুসলমানের ছেলেরা এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন কাদের ময়দানে আপনি কোন নিয়াত বলে নাম বলে ডাকবেন হে অমুকের বেটা অমুক চলে আসো নাম ধরে ধরে ডাকবেন নাম ধরে ধরে ডাকবেন আমি চাই আমাকে কিয়ামতের ময়দানে ইব্রাহিম বলে না ডেকে মুহাম্মাদের বাবা বলে ডাকে
কিয়ামতে আপনি আমাকে বলে আমার হাবিবের বাপ কোথায়? ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের জিকির কেন করবে না নবীরা? নবীরা যে জিকির করছে কেন করবে না? কেন করবে না? কুরআন সাক্ষী দিচ্ছে নবীরা আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে, একবার জোরে বলেন। তিনটে ওয়াদা হয়েছিল আলামে আরওয়াতে। আলামে আরওয়াতে কটা ওয়াদা হয়েছিল? কুরআন শরীফ বলছেন কটা ওয়াদা হয়েছে? তিনটে। আল্লাহ বলছেন প্রথম ওয়াদা হয়েছে সমস্ত রূহকে আল্লাহ একসাথে দাঁড় করিয়ে প্রশ্ন করেছিল, বলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা শাহিদনা। কেন নয়? আমরা সাক্ষী দিচ্ছি আপনি তো আমাদের রব, একবার জোরে বলেন। আল্লাহ বললেন ঠিক আছে, তোমরা সব সাক্ষী দিচ্ছ তো? বলে হ্যাঁ। শুনছেন? রূহ বলে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের মালিক। আল্লাহ ঠিক আছে, তোমাদের এই তোমরা যে আমাকে মেনে যাচ্ছ এতে আমি ফেরেশতা, কোন রিওয়ায়াতে জমিন আসমানও আছে, আমি মালাইকাতে করে সাক্ষী করে দিলাম। মিটে গেল সব রূহকে একসাথে তাওহীদের আল্লাহর একাত্মবাদের আল্লাহর সাক্ষী নিয়ে নিল। সমস্ত রূহের মধ্যে আল্লাহ যেসব রূহগুলোকে নবুয়াত দিতে চেয়েছিলেন, রিসালাত দিতে চেয়েছিলেন, নবী বানাতে চেয়েছিলেন, পয়গম্বর বানাতে চেয়েছিলেন, রাসূল বানাতে চেয়েছিলেন, সেই রূহগুলোকে আলাদা করে ফেললেন। একটা ওয়াদা হলো সবাই নিয়ে, আর একটা ওয়াদা শুধু নবী পয়গম্বর রাসূলগণ তাদের রূহগুলোকে আলাদা করে বলেন, বলো এই নবীদের রূহেরা বলো তোমরা আমার দ্বীন প্রচার করবে, দুনিয়ায় গিয়ে লোকের কানে কানে আমার ওয়াহাদানিয়াতের প্রচার করবে, একত্ববাদের প্রচার করবে, আল্লাহর প্রচার করবে, দ্বীনের প্রচার করবে, ইসলামের প্রচার করবে। সমস্ত নবীরা বলল হ্যাঁ আল্লাহ দ্বীনের প্রচার করব। আল্লাহ বলেন দেখো তোমরা যে দ্বীনের প্রচার করবে বলছো, এ তো আমি সাক্ষী করে দিলাম তোমাদের জামানার নেক সাদিকিন সত্য সাচ্চা যে সব উম্মত থাকবে, এক কথায় আল্লাহর ওলিদের ঘরে আমি সাক্ষী করে দিলাম। তোমাদের জামানার ওলিদের ঘরে, বুজুর্গদের ঘরে, তোমাদের জামানার কামেল মোমেনদের ঘরে, সাদিকিন সত্যবাদীদের ঘরে আমি কি করলাম? সাক্ষী করে দিলাম। কটা ওয়াদা হয়ে গেল? দুটো। তিন নম্বর ওয়াদা আল্লাহ বললেন এ নবীদের রূহেরা বলো, শুনছেন? বলো বলো তোমাদের হায়াতে জিন্দেগিতে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ 4 জনের 5 জনের নবীর নাম দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ 5টা নবীর এর সবচেয়ে বড়। ইব্রাহিম খলিলুল্লাহ, যে মুসা কালিমুল্লাহ, যে ঈসা রুহুল্লাহ, এই 5টা নবী নাম ধরে আল্লাহ পাক বলছে এই নবীদের রূহে দেখো, বলো ইব্রাহিম খলিলুল্লাহ রূহ, দাউদ খলিফাতুল্লাহ রূহ, বলো আমার নবীর রূহেরা বলো তোমাদের জামানাতে যদি রাসূলুল্লাহ চলে আসে, তোমাদের জামানাতে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি চলে আসে, বলো তোমরা নবুয়ত ছেড়ে দেবে, বলো নবুয়ত ছেড়ে দেবে, নবুয়ত ছেড়ে আমার রাসূলুল্লাহর গোলামি করবে, বলো। বলার সাথে সাথে সমস্ত নবীর রূহেরা বলল হ্যাঁ আল্লাহ আমাদের হায়াতে জিন্দেগিতে যদি আপনার আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে, আমরা নবুয়ত ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর সান্নিধ্য লাভ করে নেব, হুজুরের পেছনে থাকবো, হুজুর যেদিকে নিয়ে যাবে হুজুরের উপরে কলমা পড়ে, হুজুরের উপরে ঈমান নিয়েছে, হুজুরের সাহাবা, হুজুরের সঙ্গী সাথী হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াদা হচ্ছে কোথায়? যখন আদমের রূহ পয়দা হয়, আদম আলাইহিস সালামের রূহ যখন জেসমের মধ্যে ঢোকে নে, যখন কাদা তৈরি হয়নি, খুমির তৈরি হয়নি, মাটি নিয়ে যাওয়া হয়নি, রূহের মাকামে আল্লাহ মানে আদমের রূহ বলো যদি রাসূলুল্লাহ চলে আসে, নবুয়ত ছেড়ে রাসূলের গোলামি করবে, বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ গোলামি করবে। জোরে বলেন কেন নবী করবে না? নবীরা কেন জিকির করবে না? তারা তো আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে। এবার প্রশ্ন, এক এক জামানা থেকে এক একটাই নবী ছিল না? হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম নবী একসাথে, হযরতে ইলিয়াস আলাইহিস সালাম একসাথে, হযরতে লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম একসাথে। হ্যাঁ, তারপরে
হযরতে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম একসাথে, কথা ঠিক না ভুল বলেন? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, ইহইয়া আলাইহিস সালাম একসাথে, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম একসাথে, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, নবীদের সাথে নবীরা ছিল, নবীদের সাথে রাসূল ছিল। হযরতে হারুন আলাইহিস সালাম নবী ছিলেন, আর হযরতে মুসা আলাইহিস সালাম রাসূল ছিলেন একসাথে। কিন্তু ইনিও নবী, ইনিও নবী, কিন্তু যদি নবী এসে যেত আর কেউ নবী থাকতো না, সব রাসূলুল্লাহর সাহাবা, হুজুরের সঙ্গী সাথী, হুজুরের সান্নিধ্য লাভ করে, হুজুরের কালমা পড়ে নবুয়াতের তাকতা ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর পেছনে পেছনে ঘুরতে হতো, হুজুরের তাবেদারি করতে হতো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন নবীরা তো নবী মেনে নবী হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, এজন্য নবীরা আমার নবীর জিকির করেছে। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক কেন পাঠিয়েছিলেন? আমার রাসূলুল্লাহ বলছেন ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ বিশারাতে মুহাম্মাদি করে পাঠিয়েছিলেন, বিশারাতে মুহাম্মাদি করে পাঠিয়েছিলেন। হযরতে ঈসা রূহুল্লাহ দুনিয়া থেকে আসমানে উঠে যাওয়ার আগ পর্যন্ত, দুনিয়া থেকে প্রায় 200 বছরের বেশি দুনিয়ায় ছিলেন, দুনিয়া থেকে আসমানে উঠে যাওয়ার আগ পর্যন্ত যতদিন দুনিয়ায় ছিলেন তিনি কি হয়ে এসেছিলেন? এক নম্বর হচ্ছে আল্লাহর একত্ববাদের প্রচার করতে এসেছিলেন। দ্বিতীয় নম্বর হুজুরের কাজ ছিল বিশারাতে মুহাম্মাদি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশারাত দিতে। তিনি সারা জীবন মানুষকে বলে বলে বেরিয়েছে, শোনো শোনো আমি তোমাদের করে সুসংবাদ দিয়ে যাচ্ছি, সুসংবাদ দিয়ে যাচ্ছি, আমার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি নবী হয়ে দুনিয়ায় তাশরীফ নিয়ে আসবে। সারা জীবন তিনি বলেছে, শোনো শোনো আমার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, আমার পরে আর নবী আসবে না, একটাই নবী আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। এই শুনছো, আমার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। এই শুনছো, আমার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। নবী নবী যাকে শুনছেন সব নবীরা করেছে নবীর জিকির। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফ আল্লাহ আখিরি কিতাব করে পাঠিয়েছে। যেমন আখিরি নবী আমাদের নবী, আর নবী আসবে না, আখিরি কিতাব আমাদের কিতাব, আর কিতাব আসবে না। এই কিতাবের আগে আরো 3টে বড় কিতাব এসেছে, জবুর এসেছে, তাওরাত এসেছে, ইনজিল এসেছে। এই 3টে কিতাব এসেছে, ইব্রাহিম এসেছে। এরকম ভাবে আল্লাহ আর অনেক কিতাব পাঠিয়েছে, আর বড় বড় আমার আল্লাহ কিতাব 4টের মধ্যে 3টে পাঠিয়েছে। এই যে কিতাবগুলো যে নবীর জামানাতে যে নবীর উপরে আমার আল্লাহ নাজিল করেছে, তাওরাত এসেছে হযরতে মুসা কালিমুল্লাহর উপরে, জবুর এসেছে হযরতে দাউদ খলিফাতুল্লাহর উপরে, হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে, ঈসা রাসূলুল্লাহর উপরে আমার আল্লাহ ইনজিলকে নাজিল করে দিয়েছে। এই যে 3টে কিতাব এসেছে, এই কিতাব যে নবীর উপরে নাজিল হয়েছে, আল্লাহর কসম সেই কিতাবে সেই নবীর নাম বেশি ছিল না, সেই নবীর নাম বেশি ছিল না। তাওরাতে মুসা আলাইহিস সালামের জিকির কম, তাওরাতে মুসা আলাইহিস সালামের জিকির কম, হযরতে ঈসা আলাইহিস সালামের জিকির ইনজিলে কম, আর জবুরে দাউদ আলাইহিস সালামের জিকির কম। এ নবীর উম্মত উম্মতিরা কার জিকির ছিল খবর নিয়ে দেখে যাও। কিতাব তাদের জামানাতে তাদের উপরে নাযিল হচ্ছে, কিন্তু পাতায় 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 চ্যাপ্টারে চ্যাপ্টারে পাতায় পাতায় নাই কোরআন, শুধু আল্লাহ হাবিবুল্লাহ, শুধু নবীর জিকির। তাওরাত আলাইহিস সালামের নামে ঈসা আলাইহিস সালামের নাম কম, আমার নবীর নাম বেশি। শুধু নবীর নাম নয়, সেই তাওরাতে আমাদেরও জিকির ছিল। যেমন কোরআন শরীফে আদ জাতি, সামুদ জাতি, তুব্বা জাতি, হাওয়ারিদের জিকির, তারপরে কুয়াওয়ালাদের জিকির আছে না নেই? যেমন আমাদের কিতাবে তাদের কিতাবে আল্লাহ বলতেন, শোনো আমার আখিরি জামানায় একটা নবী আছে, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একটা নবী আসবে, তাদের উম্মতরা বড় ভাগ্যবান হবে, তাদের উম্মতরা বড় ভাগ্যবান হবে। হযরত আদম সাফিউল্লাহ বলে যে শোনো আমি একটা খাতা করেছি, কটা? গুনাহ নয়, নবীরা গুনাহ করে,
নবীও বললো আবার গুনাহ করে, কি কথা তোমাদের, নবীরা গুনাহ করে। অনেকে বলেন আদম আলাইহিস সালাম যদি গন্ধমের না ফল খেত তাহলে আমরা সব জান্নাতে থাকতাম, কত আরাম হতো। এই আদম আলাইহিস সালাম ভুল করেছে, এটা খেয়ে কাফের হয়ে যাবে। যে কথা বলবে সে কি হয়ে যাবে? কালেমাতুল কুফুর বলে একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ে পরিষ্কার লেখা আছে যারা আদম আলাইহিস সালামকে লান তান করবে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। খুব সাবধান। তুমি জানোনি জান্নাত পৃথিবীর থেকেও বড়। আল্লাহ বললেন একটা গাছ, কটা গাছ? আর হুকুম দিয়ে লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে একটা গাছ, পৃথিবীর থেকে জান্নাত কত কত কোটি গুণ বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। পৃথিবীতে একটা বালির দানা, ইউনিভার্স থেকে পৃথিবীকে দেখলে একটা বালির দানা মনে। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। একটা মালা যদি হয় তাহলে সূর্য থেকে পৃথিবী দেখলে খুঁজে পাওয়া যাবে? ধরেন এটা একটা জায়গা নিয়ে আছে তো, এটা একটা জায়গা নিয়ে আছে তো, এরকম 13 লক্ষ ডায়েরি এক জায়গায় জড়ো করো, কত বড় হবে জায়গাটা? পৃথিবী একটা জায়গা, এরকম 13 লক্ষ পৃথিবী মিলালে যত বড় হয় তত বড় কি সূর্য। তাহলে সেই এত বড় সূর্যকে দেখাচ্ছে কইটুকুন? একটা থালার মতন, বাসনের মতন। থালা বুঝুনি? বাসনের মতন। তাহলে বাসন থেকে ওই সূর্য থেকে ওই বাসনের মধ্যে, ওখান থেকে যদি পৃথিবী দেখা হয় খুঁজে পাওয়া যাবে? তাহলে জান্নাত কত বড় কোন ঠিক আছে? অত বড় জান্নাত, অত বড় জান্নাত, অত বড় জান্নাত। আল্লাহ বলে একটা গাছ, কটা? লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। কাছে যাবে। আমাকে যদি কেউ বলে গোটা পৃথিবী তোমার, শুধু পাকিস্তানে যাবেন, আমি যাব পাকিস্তানে? আমাকে যদি বলে গোটা হাওড়া জেলা তোমার, খাজুরটিতে ঢুকবে, আমি জীবনে খাজুরটি ঢুকবো? যে যদি আমাকে বলে খাজুরটি ঢুকলে তোমার গোটা হাওড়া জেলা হাত থেকে চলে যাবে, আমি জীবনে খাজুরটি ঢুকবো? আল্লাহ বলেছে যদি ওইখানে যাও তাহলে জান্নাত চলে যাবে। এত বড় জান্নাত ওই গাছের কাছে গেলে শেষ। জীবনে যাবে গাছের কাছে? আর কথা বলে গেলেন কেন? জেনে রেখে দেবেন, আদম সাফিউল্লাহ যদি ফল না খেত আমার হাবিবুল্লাহ দুনিয়ায় আসতো না। তাহলে ও হুজুর খাবেন, আমার আব্বাজান খাবেন, ওখানে না খেলে এখানে হবে কি? কথা ঠিক না ভুল বলেন? কেন আমার আল্লাহ তো সব আদম আলাইহিস সালামের পুষ থেকেই আমাদের পয়দা দিয়েছেন, হুজুরের পিঠ থেকেই তো আমাদের বের করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো নাকি বলেন? তো যাই হোক, আদম সাফিউল্লাহ খবরদার লান টান করবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? ঈমান নষ্ট। খবরদার, আল্লাহ মাফ করে। তো সব নবীদের জিকির আল্লাহ পাক করেছেন, আর তাদের কিতাবে আমাদেরও জিকির করেছেন। খুব আদম সাফিউল্লাহ কি বলতেন? আদম সাফিউল্লাহ বলছে, শোনো, আমি একটা খাতা করেছি, আল্লাহ জান্নাত থেকে বের করেছে, তারা হাজার হাজার খাতা করবে, ঘর থেকে বের করে দেবে না। আমি একটা খাতা করেছি, আমাকে আল্লাহ উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, তারা হাজার হাজার লক্ষ লক্ষ খাতা করবে, তাদেরকে আল্লাহ উলঙ্গ করে দেবে না। আমি একটা খাতা করেছি, গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে, তারা কোটি কোটি খাতা করবে, পাশের ঘরের লোককেও বুঝতে দেবে না। আমি একটা খাতা করেছি, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ জুদা করে দিয়েছে, তারা কোটি কোটি গুনাহ করবে, স্বামী স্ত্রী জুদা হবে। আমি একটা খাতা করেছি, 400 বছর ধরে কেঁদেছি, তারপরে আল্লাহ আমাকে, কম বেশি 400 বছর কেঁদেছি, তারপরে আল্লাহ আমাকে মাফ করেছে। তারা কোটি কোটি খাতা করবে, চোখের কোণে একটু পানি নিয়ে আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ তাদের মাফ করে দেবে। বলেও দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। খবরদার আল্লাহর রহমতে নিরাশ হয়ে যান। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোমার জীবনে সব গুনাহ মাফ করে দেবে। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথায় কোনো পরিবর্তন হয় না। আল্লাহ যখন বলেছে মাফ করে দেবে, দয়াময় আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? কিন্তু তওবায়ে আদম করতে হবে। মাথায় ঢুকছে? বুঝতে? একদম খালেস দিল থেকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবীর আল্লাহ পাক কিতাব দিয়েছিলেন, কিছু কিছু করে আল্লাহ রুলস দিয়েছেন কিভাবে চলবে, একটা গাইডলাইন দিয়েছে না, দেয়নি? ওই গাইডলাইনে যে নবীর উপরে কিতাব, সেই নবীর নাম কম, রাসূলুল্লাহর নাম বেশি। একবার জোরে বলেন, আইতে জোরে হবে না? এই জন্যই তো আমার রাসূলুল্লাহ বলেছে, আল্লাহর কোরআনেও আছে,
যে ইহুদি আর নাসারা তারা আহলে কিতাব। ইহুদি নাসারা কি আহলে কিতাব। এই আহলে কিতাবরা আমার রাসূলুল্লাহকে নিজের ছেলের থেকে ভালো করে চেনে, নিজের সন্তানকে যেমন না চেনে তার থেকে ভালো করে চেনে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আখিরি নবী। একবার জোরে বলেন কেন খ্রিস্টানরা যে নবীকে মানে, ঈসা রুহুল্লাহকে মানে, হ্যাঁ ওরা মানার মতন মানে না, এমনি মিছিমিছি যেটা মানে। ঈসা রুহুল্লাহ তিনি শত শত বছর শুধু এটাই বলেছে আমার পরে নবী আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর মুসা কালিমুল্লাহ হুজুর, ইহুদিরা মুসা আলাইহিস সালামকে মানে, মুসা আলাইহিস সালাম তিনিও আমার রাসূলুল্লাহর কথা বলে তিনার কিতাবে আল্লাহ অজর জায়গা সব জায়গায় বর্ণনা করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার রাসূলুল্লাহর জিকিরকে আমার আল্লাহ বড় করে দিয়েছে, হাবিবুল্লাহর জিকিরকে আমার আল্লাহ বড় করে দিয়েছে, হাবিবুল্লাহর জিকিরকে আল্লাহ আলা করে দিয়েছে। আর সমস্ত জায়গায় আমার আল্লাহ নবীর জিকির করে দিয়েছে। এবার হুজুর এলেন, হুজুর আসার সঙ্গে সঙ্গে, হুজুর আসার সাথে সাথে আমার আল্লাহ নবীর জিকিরকে আমার আল্লাহ আইন করে দিলেন, নবীর জিকিরকে আমার আল্লাহ পাক দলিল করে দিলেন, নবীর জিকিরকে আমার আল্লাহ পাক এস্টাবলিশ করে দিলেন, নবীর জিকিরকে আমার আল্লাহ পাক কি করলেন, নবীর জিকিরকে আমার আল্লাহ শরিয়াত করে দিলেন, কোরআনে নবীর নাম ঢুকিয়ে দিলেন, ইকামতে নবীর নাম ঢুকিয়ে দিলেন, আজানে নবীর নাম ঢুকিয়ে দিলেন, নামাজে নবীর নাম ঢুকিয়ে দিলেন, খুতবাতে নবীর নাম ঢুকিয়ে দিলেন। এই নবীর উম্মত উম্মতিরা, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, সব জায়গায় নবীর নাম ঢুকিয়ে দিলেন। শুধু নবীর নাম ঢুকিয়েছে দুনিয়ায় তা নয়, কবরে যখন বান্দা যাবে সেই কবরে হাবিবুল্লাহর সওয়াল ঢুকিয়ে দিলেন, মান রব্বুকা মা দিনুকা ওয়া মান নবিয়ুকা। শুধু সওয়াল না, হাবিবুল্লাহ চেহারা নিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহ চেহারা নিয়ে যাওয়ার আইন তৈরি করলেন। মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো বলো মানুষটাকে বলো। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ সব জায়গায় নবীর নাম ঢুকিয়ে দিলেন। এবার শুনে রেখে দেন, কালেমায়ে নবীর নাম, ইকামতে নবীর নাম, আজানে নবীর নাম, নামাজে নবীর নাম, কোরআনে নবীর নাম, হাদিসে নবীর নাম, ইকামতে নবীর নাম, সব জায়গায় নবীর নাম। এ মুসলমান, এবার যারা কালেমা থেকে নবীর নাম বাদ দেবে কাফের হয়ে যাবে, আজান থেকে নবীর নাম বাদ দেবে কাফের হয়ে যাবে, ইকামত থেকে নবীর নাম বাদ দেবে গুমরাহ হয়ে যাবে, নামাজ থেকে নবীর নাম বাদ দিলে তার নামাজ হবে না, আর ইচ্ছা করে জোর জবরদস্তি বাদ দিলে কাফের হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক শুধু এইগুলো বলেই ক্ষান্ত হলেন না, আল্লাহ আমাদের করে শোনাচ্ছে, এ জুনায়েদ তুমি তো 30 বছর দুনিয়ায় এসেছো, এ জুনায়েদ তুমি তো 30 বছর দুনিয়ায় এসেছো, এ আব্দুল্লাহ তুমি তো 60 বছর, এ আব্দুর রহমান তুমি তো 70 বছর। জানুনি জেনে নাও, এ বাচ্চারা শুনে নাও, যারা বাচ্চা 7 বছর, 8 বছর, 12 বছর, 14 বছর, এই তো নতুন দুনিয়ায় এসেছো, তোমরা তো জানুনি, শুনে নাও, তোমরা জানুনি, শুনে নাও, আমি তোমাদের করে একটা খবর দিচ্ছি। আল্লাহ বলছে আমি তোমাদের খবর দিচ্ছি। কি খবর? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। শোনো শোনো, হাজার হাজার কোটি 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 বছর, আল্লাহ বেহতার জানে কত বছর, কোটি কোটি বছর ধরে আসমানে শুধু নবীর জিকির হচ্ছে, নবীর জিকির হচ্ছে, নবীর উপরে দরুদ পড়া হচ্ছে। তোমরা দুনিয়ায় নতুন এসেছো জানুনি, শোনো, আসমানে নবীর জিকির হয়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে নবীর উপরে দরুদ পড়ে, নবীর জিকির করে, আসমানে নবীর জিকির হয়। তোমরা দুনিয়ায় আছো, শোনো শোনো, তোমরা যদি অন্য ধর্মের লোক হও, খ্রিস্টান হও, ইহুদি হও, নাসারা হও, শিখ হও, ইসাই হও, ক্যাথলিক হও, ইলুমিনাটি হও, তুমি যে ধর্মের লোক যদি হয়, অন্য ধর্মের যদি লোক হয়, তোমার উপর আমি হুকুম দিলাম না, তবে যদি কলেমা নিজেকে মুসলমান বলে দাবি করো, তোমাকে আমি হুকুম দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা দরুদ পড়ো, নবীকে সালাম দাও। শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের শোনাচ্ছি, তোমরা জমিনে আছো, আসমানের খবর জানো না, আসমানে নবীর জিকির হয়, জমিনেও তোমরা আমার হাবিবুল্লাহর জিকির করো। যারা হবে না সুবহানাল্লাহ। শুনছেন, আল্লাহ নিজে হুকুম দিয়ে দিলেন নবীর জিকির করো। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, এই ঈমানওয়ালা দরুদ পড়ো। আল্লাহ বলেন দরুদ পড়ো, কম পড়তে হবে না বেশি পড়তে হবে? কম পড়তে হবে।
আপনি যদি সব কাজ কাম বন্ধ করে শুধু দরুদি পড়েন, এটা কি আপনার লাগে কম হবে না বেশি হবে? এটা আপনার লাগে কম হবে না বেশি হবে? কম। আমার আল্লাহ চাই বান্দা সবসময় মুস্তাফা করুক। আমার আল্লাহ চাই বান্দা সবসময় নবী করুক। একবার জোরে বলেন। আল্লাহ বললেন, শোনো, নিচের লোকেরা কটা খবর জানে? নিচের লোকেরা এই যে ছাদ আছে, এই যে বাড়ি, তো এটা বাড়ি, তো উপরে লোক আছে না নেই? উপরে লোক থাকে তো। নিচের লোকেরা কটা খবর জানে? একটা। কথা, এই খবরটাই জানি। আপনারা কি ওই ঘরের ভিতরের খবর জানেন? ঘরের ভিতরের লোকটা দুটো খবর জানে। কটা খবর? ঘরের ভিতরের খবরটাও জানে, আবার বাইরের খবরটাও জানে। যারা উপরে থাকে কটা খবর জানে? দুটো। আর যারা নিচে থেকে কটা খবর জানে? একটা। আমরা নিচের লোক, আমরা উপরের খবর জানি। ছাদের উপরে কি হচ্ছে আমরা জানি। উদাহরণস্বরূপ বলছি, তো মেলে না। আমরা জমিনের খবর জানি, জমিনে কি হচ্ছে এই খবর বলি। কিন্তু যারা উপরে থাকে, উপরের খবরে জানে, নিচের খবরে জানে। আমরা জানিনি বলে আমার রব্বুল আলামিন আমাদের ঘরে, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের ঘরে খবর দিচ্ছেন। মালাইকা ফেরেশতাদের কি করে খবর দিচ্ছেন, ওখানে হুর গেলেমান কি করে খবর দিচ্ছেন, আল্লাহর মালাইকা ফেরেশতারা কি দিচ্ছে খবর। তোমরা যদি জমিনে মুমিন হও, তোমরা যদি জমিনে মুমিন হও, তোমরা আল্লাহ আমাদের জন্য হুকুম করে দিলেন। একবার জোরে বলেন। আমরা মরে যাব, দুনিয়া শেষ হয়ে যাবে। জেনে রেখে দেবেন, যতদিন জাকের থাকে ততদিন জিকির থাকে। যতদিন জাকির থাকে। এই যে বাপগুলো বসে আছেন, এই বাপগুলো ছোটবেলায় যেসব মানুষগুলোকে বুড়ো অবস্থায় দেখেছে, যেমন এই বাচ্চাটা দেখছে, তো আল্লাহ এদের হায়াত দারাজ করে, উনাদের আল্লাহ পাক যদি হয় করতে পারে। কিন্তু একটা মাথা কি বলছে, দিমাগ কি বলছে, হয়। এই মুরব্বী বাপেরা ছোটবেলাতে তিনাদের জ্ঞান 12 বছর বয়সে, 13 বছর বয়সে, 16 বছর বয়সে যেসব মুরব্বীগুলোকে থুপথুপে দেখেছিল, একটাও বেঁচে আছে? বাপেরা একটাও দেখতে পান যে মুরব্বীগুলোকে ইনারা দেখেছেন, উনাদের নাম ইনারা বলতে পারে? দু একটা। হ্যাঁ, ইনারা যখন চলে যাবে না, এই মুরব্বীগুলো যখন চলে যাবে, ওই মুরব্বীদের জেকে শেষ হয়ে যাবে। মুরব্বীদের জেকে, ওই মুরব্বীর নাম আর কেউ বলতে পারবে না, হয়ে গেল। ইনার আব্বা জান ছোটবেলায় যে মুরব্বী দেখেছিল, সেই মুরব্বীর নাম ইনারা কেউ বলতে পারবে না। নাম আমি বলছি, কিন্তু আমি কজন জুনায়েদকে চেনে, সে কজন যদি মরে যায়, তো যখন মরে যাবে আমার আর জিকির থাকবে না। আপনারা বলেন, নাম বলেন, আপনার বাপ, তার বাপ, তার বাপের নামটা বলেন, খুঁজে পাওয়া যাবে? কথা বলি, মুরব্বী বলেছে চাঁদ আছে বলে চাঁদের জিকির হয় না? চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, দেখো না ঈদের চাঁদ উঠলো, রোজার চাঁদ আসমানের জিকির। ও কত তারা ফুটেছে, দেখো তারার জিকির। মুসলমানের ছেলেরা বলছে হাফান ওয়া বাকা রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম, সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাকা থাকবে। সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাকা থাকবে। যখন মওত পর আল্লাহ আবার একা হয়ে যাবে, আমার আল্লাহ একা ছিলেন, একা হয়ে যাবে। কেউ তো নেই, কে কার জিকির করে? সূর্য নেই, সূর্যও নেই, সূর্যের জিকির করনে ওয়ালাও নেই। ফেরেশতা নেই, ফেরেশতার জিকির করনে ওয়ালাও নেই। সব চলে গেছে, সব চলে গেছে, সব চলে গেছে। আমার আল্লাহ সব জিকির বন্ধ হয়ে যাবে, রাসূলুল্লাহর জিকির চালু থাকবে, নবীর জিকির চালু থাকবে, নবীর জিকির চালু থাকবে। তাই সব জিকির বন্ধ হয়ে গেল, হাবিবুল্লাহর জিকির, নবীর। এবার কি হবে? ইজা ওয়াকিয়াতুল ওয়াকিয়া, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। অকুনতুম আজওয়াজান সালাসা, 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা একদল হবে, আসহাবুল আরেকদল হবে, আসহাবুল হবে। হয়ে গেল। শুনছেন আপনারা? কিয়ামত হবে। কিয়ামতে কোরআনে বলেছে আসা আইয়া বাসা রব্বুকা মাহমুদা। কে মাহমুদ? কে?
এরকম হওয়ার ঘটনা দরকার ছিল, কিন্তু আল্লাহ বলছে হাবিব মাহমুদের মাকামে মাহমুদের কিয়ামত হুজুরের প্রশংসা করবে। এক নম্বর দল হচ্ছে আল্লাহ রহমতে জান্নাতে চলে যাবে, দ্বিতীয় নম্বর হুজুরের সাফায়াতে যাবে, তৃতীয় নম্বর জাহান্নাম থেকে খেয়ে যাবে। যারা ফেল করে বুঝে শুনে কথা বলো, সেভে উঠতে পারলো জান্নাতে, আমরা জান্নাত গেলাম, আর রাসূলুল্লাহকে বলবে না, হুজুরের প্রশংসা করবে না, হুজুরের তারিফ করবে না। তাহলে একদল যারা জান্নাতে, একদল যারা সাফায়াত করবে, তারা সবাই মিলে হুজুর নিজে জাহান্নাম থেকে তুলবে। যখন হুজুর জাহান্নাম থেকে তুলবে, তারা বলবে যে আপনার রহমত আমাদের করে জান্নাতে নিয়ে এসেছে। আল্লাহ রহমত বলা দরকার, আল্লাহ আমি কি করবো? আল্লাহ নিজেই বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুরই আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করলো যে জাহান্নাম থেকে বাঁচলে চেষ্টা করে জান্নাতে ঢোকা, কারণ জান্নাত খুলে না, আল্লাহ জান্নাত খুলতে নিষেধ করেছে, নিষেধ করেছে। হুজুর যখন গিয়ে বলবে জান্নাত খোলো, সবাই দেখছেন তো, আমার বেলা হলো নি, ঈসা আলাইহিস সালাম আমার বেলা হলো নি, সবাই ধীরে ধীরে দেখছে। এবার রাসূলুল্লাহ গিয়ে যখনই করা নারা দিয়ে বলে, ভিতর থেকে বলে মান আনতা, কে আপনি? বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই বলেছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে হুজুর আপনি এসেছেন। আল্লাহ খাস ভাবে বলেছিল আমার হুকুম ছাড়া জান্নাত খোলা হবে না, তবে হ্যাঁ আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বলে আমার ইজাজত লাগবে না, জান্নাত খুলে দেওয়া হবে। যখনই হুজুরের কথায় জান্নাত খুলে যাবে, যারা আগে জান্নাতে গিয়েছিল রহমতে, তারাও রাসূলুল্লাহর জিকির করবে, হুজুরের তারিফ করবে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? কথায় ঢুকছে, গোটা জান্নাতীরা হুজুরের প্রশংসা করবে। সব জড়া হয়ে গেছে, এবার জান্নাতে ঢুকবে। দরজা যখনই খুলেছে, হুজুর পাক হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জব্বার ও তাআলা, আল্লাহ নিজে, আল্লাহ নিজে হুজুরের ওয়েলকাম জানাবে। আল্লাহ বলে আসেন আমার হাবিব, জান্নাতে আপনাকে স্বাগতম। একবার জোরে বলেন জান্নাতে খুশামদিদ, একবার জোরে বলেন। যখন আল্লাহ নিজে, শোনেন শোনেন শোনেন, যখন আল্লাহ নিজে হুজুরকে ওয়েলকাম জানাবে, এই কথাটা জান্নাতে যত হুর গেলেমান যা কিছু আছে সবাই দেখবে আল্লাহ নবীকে তাকছে, আল্লাহ নবীর প্রশংসা করছে, আল্লাহ নবীকে ওয়েলকাম জানাচ্ছে। বলার সাথে সাথে গোটা জান্নাতের সমস্ত মাখলুক রাসূলুল্লাহ তারিফ করবে, রাসূলুল্লাহর প্রশংসা করবে। একবার জোরে বলুন। জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে। দরজা লাগানো গেল হয়ে গেল, আর জাহান্নাম থেকে বেরোবে না সব কাফের, এদিকে জান্নাত থেকে বেরোবে মুমিন হয়ে গেল। দিদার হবে জুম্মার দিনে, দিনে দিদার হবে। আল্লাহ কি করবে? ইউসাল্লুনা আলান নবীর ব্যাখ্যা এসেছে, আমার আল্লাহ আমার হবে না, যে নবীর কথা আল্লাহ কুরআন শরীফ কার বাণী, আল্লাহ যে নবীকে আল্লাহ ইয়া আইয়ুহান নবী নাম বলেছেন, হুজুরের তারিফ করেছেন, হুজুরের প্রশংসা করেছেন, হ্যাঁ বলেছেন না বলেন? আমাদের নবী করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ করেছে। একবার জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবী জিকির বন্ধ করবেন না, নবী তারিফ করবেন না, হুজুরের গোলামি বন্ধ করবেন না, হুজুরকে মহব্বত করবেন, হুজুরকে ভালোবাসবেন, বিয়াদবি যেন না হয়ে যায়। খুব সাবধান, খুব সাবধান, বিয়াদবি যেন না হয়ে যায়। 6 কোটি বছর শয়তান ইবাদত করেছে। ক কোটি? 6 কোটি বছর ধরে সেজদা দিয়েছে। 6 কোটি বছর ধরে শয়তান সেজদা দিয়েছে। 6 কোটি বছর ধরে শয়তান সেজদা দিয়েছে। একটা সেজদা আল্লাহ বলে ফাসাজাদু লি আদম, আদমকে সেজদা করে। একটা সেজদা আদমকে করেনি, কি হয়ে গেছে? তাই 6 কোটি বছর আল্লাহ সেজদা দিল, এই 6 কোটি বছরের সেজদা বেকার হয়ে গেল শুধু নবীকে আদব না করার জন্য। আদম আলাইহিস সালাম, আর এদিকে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওদিকে আদম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সাফিউল্লাহ বড়, হুজুর পাক বড়, ওদিকে আদম আলাইহিস সালামের উল্টো দিকে। আর এখনকার পড়িয়ে তো মুহাদ্দিস মুফাসসির, তাই তো শয়তান চেষ্টা করে পড়িয়েছে।
শয়তান কাকে পড়িয়েছে? ফেরেশতাদের উস্তাদ ছিল, 6 কোটি বছর ধরে ইবাদত করেছে, একটা নবীকে আদবে সেজদা করে নে, তার সব বরবাদ হয়ে গেছে। তা তুমি 60 বছর ইবাদত করে আর নবীর সাথে বিয়াদবি করলে তোমার কিছু আর বেঁচে থাকবে? কিছু আর বেঁচে থাকবে না। জেনে রেখে দেবেন, খুব সাবধান, নবীর সঙ্গে যেন বিয়াদবি না হয়ে যায়, নবীর সাথে বিয়াদবি না হয়ে যায়। কুরআন শরীফ বলছে মুস্তাজাবুদ দাওয়াত ছিল মুসা আলাইহিস সালামের জামানায়, মুসা আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করেছে, আল্লাহ তাকে কুত্তা করে দিয়েছে। কি করে দিয়েছে বলেন? আরে কথা বলেন, কথা বলেন। কুত্তা কি করে দিয়েছে বলেন? বনি ইসরাঈলরা নবীর সাথে বিয়াদবি করেছিল, আল্লাহ শুকর করে দিয়েছে। কি করে দিয়ে বলেন? শুয়ার বানিয়ে দিয়েছে, শুয়ার। নবীর সাথে বিয়াদবি কুকুর হয়েছে, নবীর সাথে বিয়াদবি হুনমান হয়েছে, নবীর সাথে বিয়াদবি শুকর হয়েছে, নবীর সাথে বিয়াদবি জন্য ৮০,০০০ ঈমানের কালিমা পড়িয়ে আল্লাহ মুসলমান করে দিয়েছে। তাহলে কি বোঝা গেল? কি হয়? আরে জোরে হবে না সুবহানাল্লাহ, আরে জোরে হবে না সুবহানাল্লাহ। অতএব খুব সাবধান, আল্লাহ আমাদের সকলকে হিফাজত। বলছি 10 মিনিট পরে এলেও হবে, 10 মিনিট পরে। আচ্ছা, মামা ভাগ্নের ব্যাপার তো, মামাও হচ্ছে আর ভাইও হচ্ছে, কথা হচ্ছে। শুনছেন আপনারা? বিয়াদবি যেন না হয়ে যায়। নবীর সাথে যারা বিয়াদবি করে তারা কি করে বলেন? শয়তান, শয়তান হয়ে যায়। আল্লাহ মাফ করে না। ওই যে একজন পাগল বলে ফেললো হুজুরকে, নিবংশ। আল্লাহ বললেন ইন্না আতাইনাকাল কাউসার, তারা নিবংশ, তাদের আর বংশে দীপ জ্বালাবা, তারা নিবংশ। শুনছেন? হুজুর পাক ভাষণ দিচ্ছিলেন, সঙ্গে সঙ্গে হাত তুলেছে। কে হাত তুলে? নবী। আল্লাহ বললেন আবুল আহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক। যায় নবীর সাথে বিয়াদবি। একটা ছোট্ট আমি হিসাব বুঝিয়ে দিচ্ছি। একটা লোক 50,000 নামাজ, 50 বার হজ করেছে, 100 বার উমরা করেছে, 20 মাদ্রাসা করেছে, 20,000 মসজিদ করেছে, 20,000 খানকা করেছে, বড় বড় আলেম উলামা, 80 বছরের ইবাদত একটা পাল্লায়। আর অন্যদিকে 80 মাস নয়, 8 মাস নয়, 8 দিন নয়, 8 ঘন্টা নয়, 8 মিনিট সেকেন্ড নয়, সব আমল বরবাদ হয়েছে, কাফের হয়ে যাবে, সে বুঝতে পারবে না। তাহলে আল্লাহর দরবারে এত নামাজ রোজা, এত মসজিদ মাদ্রাসার দাম বেশি না নবী পাকের আদবের দাম বেশি? তাহলে আমি কি করব? আগে কোনটা করব? আগে নামাজের জন্য পাগলা হব না আগে নবীর আদব শিখবো? আরে কথা বলে। আল্লাহ যখন বলছে সব আমল বরবাদ শুধু নবীর আদবে, তাহলে আমাদের হাজার খেয়াল এদিকে নবীর সাথে বিয়াদবি যেন না হয়ে যায়। এই খেয়াল খুব সাবধান, নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। আজকে দেখেন মোবাইল খোলেন না, ফচকে ফাচকা যে যেখানে পাচ্ছে উঠছে, আর নবীর সাথে বিয়াদবি, নবীর সাথে বিয়াদবি, হুজুরের সামনে গুস্তাকি। হ্যাঁ কি বলছে? আমি তো শুনছিলাম, এ শয়তান নামে মানুষ বলেনি? হুজুর পাক বলেছেন, হুজরত হুসাইন হুজুর আমার নানা যার উপর নারাজ হয়েছে বলে নিরক্ষর, হুজুরকে বলছে নিরক্ষর। হ্যাঁ তো বাপ নিরক্ষর, শয়তান লিখবে পড়া জানতো। এটা বলছে লোককে কি বুঝাতে চাইছে? তাইবিয়ার মাকামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখেছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, একবার জোরে আমার আল্লাহ জানাই না, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? এই হচ্ছে শয়তান। শয়তান কি করে জানেন? শয়তানের জাত দেখবেন আপনারা। বলে নামাজ পড়বে, বলে হ্যাঁ যাবো চলো। রোজা রাখবে, চলো। হজ করবে, চলো। যাকাত দেবে, চলো। বাড়ি বাড়ি ঘুরে তাবলীগ করবো, দাওয়াত দেবো, চলো না? বলে হ্যাঁ যাবো চলো। তাবলীগে যেতে রাজি, নামাজে যেতে রাজি, রোজাতে যেতে রাজি, হজে যেতে রাজি, গরিব খাওয়াতে রাজি, গরিবদের পড়াতে রাজি, জামা কাপড় দান করে সবেতে রাজি। নবীর জিকির। শয়তানকে আল্লাহ 6 কোটি বছর সেজদা দেব, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে সে তাকে মাটি থেকে, আমি আল্লাহর ইবাদতে এক পা হয়ে। ফেরেশতারা কারা? যারা আল্লাহর ইবাদত কোটি কোটি বছর ধরে করেছে, আর যখনই বলেছে সেজদা দাও, কত পারো বেশি বেশি করে নবীর আদব করো, একবার জোরে বলে। এখন রাসূলুল্লাহ বিশ্রাম মুবারক খেয়েছে, যে সাহাবারা বিশ্রাম
যে সাহাবা রাসূলুল্লাহ লাহান মুবারক থুতু মুবারক নিয়ে মুখে মাখতো, সেই সাহাবারা নবীর নামে চুমা দেবে না? শয়তান। এখনো কথা হলো, এখনো কথা হলো, সব ছেড়ে দিয়ে এখানে খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, হুজুরের সঙ্গে যেন বিয়াদবি না হয়ে যায়, এ খেয়াল রাখবেন। বলেন ইনশাআল্লাহ।